পেদ্দি ছবিটা সিনেমা হলে মুক্তি পাওয়ার পরে এই ছবিটা নিয়ে ভীষণ পরিমাণে চর্চা হচ্ছে। না, এই ছবিটা ভালো খারাপ, বক্স অফিসে কিরকম নাম্বার আনবে সেটা নিয়ে নয়, ছবিতে পার্টিকুলার কয়েকটা দৃশ্য রয়েছে সেটা নিয়ে এই লেভেলে ছবিটাকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে ছবির ডিরেক্টর বাধ্য হয়েছে অডিয়েন্সের কাছে ক্ষমা চাইতে। আমি আগের একটা আপডেটেই বলছিলাম এই ছবির নতুন ভার্সন সিনেমা হলে দেখানো হবে খুব শীঘ্রই, যেখানে এই পার্টিকুলার শটগুলোকে অন্য শট দ্বারা রিপ্লেস করা হবে, ডায়ালগস কিছু বাদ যাবে। এবার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে অডিয়েন্সের আজকের এই রেসপন্সের জন্য। যদি অডিয়েন্স এটা মুখ বুঝে সহ্য করে নিত, 10 জন 20 জন ক্রিটিক্স কি বলছে কিচ্ছু যেত আসতো না, এটাই সেলিব্রেট হতো। এরপরে এই জিনিসটা আরো বেশি পরিমাণে হতো। আজকে এই ছবিটা এরকম জিনিস ফেস করার পরে অ্যাটলিস্ট যারা নিজের ছবিতে এরকম ধরনের জিনিসপত্র বর্তমানে করছিল যে এটাই ট্রেন্ড বলে, কিছুটা হলেও তো এটা বন্ধ হবে। তো সবার আগে ধন্যবাদ অডিয়েন্সকে যে অডিয়েন্স এটা এই লেভেলে ক্রিটিসাইজ করেছে। এবার দেখুন দোষটা কার? ছবিতে পার্টিকুলার একটা জায়গা রয়েছে, আমি রিভিউতে বলেছি খুব বাজেভাবে সেটাকে আমি ক্রিটিসাইজ করেছি, যে ছবির হিরো রামচরণের যে ক্যারেক্টার পেদ্দি, সে আচ্ছি আম্মা মানে যে চরিত্রটা প্লে করে জাহ্নবী কাপুর, তাকে দেখছে হিসাব মতো তার বুক দেখছে, তার কোমর দেখছে, তার কোমরের মধ্যে একটা কাগজ নাকি ছুঁড়ে মারছে, এবং ক্যারেক্টারটা যাচ্ছে সামনে থেকে পিছনে, সেখানে এই নায়িকার বডি পার্টসকে সাবজেক্ট হিসেবে রাখা হয়েছে এবং পিছনে ক্যারেক্টার সাজেশনে। তো এটা হচ্ছে ডিরেক্টর শর্ট টেকিং এর মাধ্যমে দেখাচ্ছে। তাহলে এখানে কি আউটফিটটা সমস্যা? ছবিতে একটা পার্টিকুলার সিন রয়েছে যেখানে ডায়ালগ এরকম যে আমি ওর কোমর দেখে বুক দেখেই ওকে চিনে নেবো, যেখানে ছবির হিরো ছবির নায়িকাকে ঘরে ঢুকে লাইট অফ করে জোর করে চুমু খাচ্ছে এবং সেকেন্ড হাফে সে জাস্টিফিকেশন দিচ্ছে এটাই আমার প্রেম নিবেদন করার স্টাইল, আমি এরকম জায়গা থেকে বিলং করি, আমরা এরকমই করি। এবার আপনি খুব ভালো করে দেখুন, যখন পুষ্পা ছবিটা এসছে এত বড় ম্যাসিভ হিট, সেই ছবিতে ছবির যে হিরো সে হিরোইনকে টাকা দিয়ে কাইন্ড অফ কিনে প্রেম করতে চাইছে। এটা যখন ক্রিটিসিজম ফেস করে, পার্ট 2তে কিন্তু ডিরেক্টর এই ক্যারেক্টারের আর্ক একটা বদল আনে। এক্স্যাক্টলি সেম কান্তারার ক্ষেত্রে যেরকম নায়িকার সাথে ছবির হিরো এমন অ্যাক্টিভিটিস করে, সেটা যখন ক্রিটিসিজম ফেস করে পার্ট 2তে মানে চ্যাপ্টার 1-এ এরকম কোনো জিনিসপত্রই কিন্তু আপনারা পাবেন না দেখতে। দেখুন তেলেগু ইন্ডাস্ট্রিতে এটা এখনো বর্তমান, কিন্তু হিন্দি বলুন, বাংলা বলুন, সাউথ ইন্ডাস্ট্রি বলুন, সেখানে এরকম ধরনের জিনিসপত্র হয়েছে। মানে বড় বড় নায়কদের ছবি আছে, হিরো হিরোইনকে বলছে তুমি এই কস্টিউম পরে এই আউটফিট পরে কি করে বাইরে যাচ্ছ, তার ছেলেরা তোমাকে দেখবে না, এরপর তোমার কিছু হয়ে গেলে দায়ী কে? তোমার এরকম ধরনের পোশাক। এটা ছবিতে, বহু ছবিতে লিড হিরোরা হিরোইনদেরকে বলেছে। ইভেন থালাপাতি বিজয়ের একটা ছবি আছে যেখানে সে ছবির অ্যাক্ট্রেসকে প্রায় মারতে যায় তার কস্টিউমের জন্য, তার আউটফিটের জন্য। কিন্তু আজকে 2026-এ এরকম ধরনের ছবি হিন্দিতে বা তামিলে বা বাংলাতে হচ্ছে কি? হয়তো হচ্ছে, কিন্তু সেটার পার্সেন্টেজ কম। তার কারণ আজকে মানুষ অনেক বেশি অ্যাওয়্যার, এই জিনিসপত্রগুলো নিয়ে অনেক বেশি মানুষের কাছে কি বলা উচিত, কি করা উচিত, ছবিতে যে মেসেজটা দিচ্ছে এটা নিয়ে আমরা কথা বলি, এই বিষয়বস্তুগুলো এসেছে। তো যে কারণে এরকম জিনিসপত্র দেখানো হচ্ছে না। কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রিতে এখনো বহু এমন ডিরেক্টর রয়েছে, বহু এমন অ্যাক্টর রয়েছে, বহু এমন প্রডিউসার রয়েছে, তাদের ডিমান্ডই এটা যে এরকম জিনিসপত্র ছবিতে না রাখলে ছবিটা ঠিক সফল হবে না, ছবিতে অডিয়েন্স সিনেমাটা দেখে মস্তি পাবে না। তো এগুলো ভরে ভরে সিনেমাতে রাখো। এই যে আইটেম নাম্বার, যেটা নিয়ে আমার ভীষণ পরিমাণে ক্রিটিসিজম থাকে, এটা কিন্তু নয় ছবিতে আইটেম নাম্বার থাকবে না। সেই শোলে থেকে ওমকারা এরকম প্রচুর কাল্ট ক্লাসিক ছবি আছে যেখানে আইটেম নাম্বার রয়েছে এবং সেই আইটেম নাম্বারগুলো ভীষণ পরিমাণে প্রেজও করা হয়েছে। কিন্তু বর্তমানে আইটেম নম্বরের উদ্দেশ্য শুধুমাত্র হচ্ছে স্ক্রিন শো করা, স্ক্রিন শোতেই ক্ষান্ত না, লিমিটটা আমরা পার করে যাব, এটা উদ্দেশ্য ভীষণ বড় পরিমাণে। কয়েকদিন আগে কেডি বলে একটা ছবির একটা গান এসেছিল, আন্দার বাহার মেবি, যেখানে নোরা ফাতেহি পারফর্ম করেছিল। ওই গানটা আসার পরে লোকে যখন এই লেভেলে সেটা নিয়ে ক্রিটিসাইজ করে, গানটা তারা তুলে নেয়। এবার এই যে এরকম ধরনের জিনিসপত্র হচ্ছে, আপনি একটা কথা খুব ভালো করে ভাবুন, যে ওটাতে পারফর্ম করছে, সঞ্জু বাবা হোক বা নোরা ফাতেহি, আমি একজনকে বলছি না, দুজনকেই বলছি, তারা কি গানের লাইন্স পড়েনি? তারা কি লিপ মেলায়নি? তারা কি জানতো না কোন গানে পারফর্ম করছে, এই গানটা কি বলতে চাইছে? ঠিক একইভাবে আজকে জাহ্নবী কাপুর, সে যখন এই ছবিটার সাথে যুক্ত হয়েছে, ছবিটার প্রমোশনের পার্টসে, ছবিটার প্রত্যেকটা জায়গায় সে অ্যাভেলেবেল রয়েছে, সে কি স্ক্রিপ্ট না পড়ে ছবিটা করেছে? সে কি জানে না এই সিনটায় কি দেখানো হচ্ছে যখন সে ওখানে উপস্থিত রয়েছে, সে যখন ডায়ালগস শেয়ার করছে?
সে জানে না সে কি করছে ওটা, তাহলে তো একইভাবে এটা তারও দায়িত্ব সে কি রকম ছবির পার্ট, সে কি রকম ক্যারেক্টার প্লে করতে চাইছে। জাহ্নবী কাপুরের ফিল্মোগ্রাফি দেখুন, এর আগে দেবরা ছবিতে জাহ্নবী কাপুরকে কিরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং শুধু এই দুটো ছবি কেন, আপনি জাহ্নবী কাপুরের লাস্ট 4টে ছবি দেখুন, আপনি বুঝতে পারবেন জাহ্নবী কাপুর প্রত্যেকটা ছবিতে কি রকম ক্যারেক্টার প্লে করেছে, তাকে কিরকম ভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা সে বুঝতে পারছে না। সে যখন একটা ছবিতে এরকম ভাবে ক্রিটিসাইজ হচ্ছে, পরেরটায় সে শিক্ষা নেবে। কিন্তু সত্যিই কি কোনো চেঞ্জেস আপনি দেখতে পাচ্ছেন? এবার যদি আসি তেলেগু ইন্ডাস্ট্রিতে, বুচিবাবু সানা যে এই ছবির ডিরেক্টর, সে সুকুমারের অ্যাসিস্ট্যান্ট, সুকুমার আবার এই ছবির প্রডিউসার। যখন পুষ্পাতে এটার জন্য এত বড় ওরা ব্যাকল্যাশ পেল, এটা নিয়ে এই লেভেলে আলোচনা হলো, তারপরে ছবির ডিরেক্টর সুকুমার নিজের পরের ছবিতে সেটা চেঞ্জ করে দিচ্ছে, তাহলে তারা যখন পেদ্দি ছবিটা বানাচ্ছে, এই ছবিটার বাজেট আরো বড়, এই ছবিটার রিস্ক আরো বড়, এই ছবিটা প্যান ইন্ডিয়া লেভেলে আসছে, তখন তাদের ভাবা উচিত ছিল না আমরা এরকম ধরনের জিনিসপত্র দেখাচ্ছি কিভাবে। এসএস রাজামৌলির কথা এখন সব থেকে বেশি উঠে আসবে, তার ছবিতে এরকম ধরনের জিনিসপত্র থাকে না। রাজামৌলির ছবি আছে বিক্রমাডু, যেটা হিন্দিতে হয়েছে রাউডি রাঠোর। একটা সিন আছে, আপনারা দেখবেন, অক্ষয় কুমার সোনাক্ষী সিনহার কোমরের দিকে তাকিয়ে থাকে এবং সে আঁচলটা সরিয়ে দেয়। আপনি বিক্রমাডু চালান, সেখানেও দেখুন রবি তেজা আনুষ্কা শেট্টির কোমরের দিকে তাকাচ্ছে, সে আঁচলটা সরিয়ে দিচ্ছে, তাকে কি দেখাচ্ছে এবং সে কি দেখছে এটা বোঝা যায়। তো সেই সময় সে তার ছবিতে, রাজামৌলির ছবিতে এরকম ধরনের জিনিসপত্র রেখেছে। কিন্তু যত সময় এগিয়েছে সে তার ছবিতে এরকম ধরনের জিনিসপত্র রাখা বন্ধ করে দিয়েছে। তার ছবিতে আপনি এরকম ধরনের জিনিসপত্র দেখতে পাবেন না, উল্টে আপনি এটা দেখতে পারবেন ছবির যে হিরোইন তাকে কাইন্ড অফ গডেসের মতো সে প্রেজেন্ট করে। ঠিক আছে, এটা সে ট্রান্সফর্ম করেছে, তার মধ্যে এই চেঞ্জেসটা এনেছে। আজকে অবসেশনের মতো সিনেমা হলে চলছে, সেখানে ইন্টিমেট সিন কি লেভেলে দেখানো হয়েছে, সেখানে কস্টিউম আউটফিটস তারা কি লেভেলে পড়ে রয়েছে, কিন্তু সেখানে ছবির যে ক্যারেক্টার তাকে কিন্তু গড বানানো হচ্ছে না। সেখানে ছবির যে ক্যারেক্টার, সে কিন্তু ফিমেল যে ক্যারেক্টার তার বডি পার্টসকে ওরকম ভাবে মাপছে না, বা সেটাকে সাবজেক্ট হিসেবে ছবির ডিরেক্টর ট্রিট করছে না। এখনকার টাইমে এই যে বিকিনি পরানো, এটা নিয়ে তো আমরা কথা বলি। আমি বলছি রাজ কাপুরের কথা। রাজ কাপুরের ছবি আছে ধরুন ববি, সেই ছবিতে ডিম্পল কাপাডিয়ার বিকিনি পরা সিকোয়েন্স রয়েছে, কিন্তু সেই বিকিনি পরার সিকোয়েন্স নিয়ে কিন্তু সমস্যা নেই, আউটফিট নিয়ে কিন্তু সমস্যা নেই। তার কারণ সেখানে কিন্তু ছবির যে হিরো ঋষি কাপুরের যে ক্যারেক্টার, সে কিন্তু ছবির অ্যাক্ট্রেসকে এমনভাবে দেখছে না, বা তার আউটফিটটাকে ক্যামেরাতে এমনভাবে ধরা হচ্ছে না যে তার বডি পার্টসটাকে সাবজেক্ট হিসাবে ট্রিট করছে। একটা ধরুন গল্প বলছে যেটা ভীষণ মডার্ন গল্প, সেখানে ডিমান্ড করছে বিকিনি পরা বা এরকম ধরনের আউটফিট পরা, তাহলে সেটা ছবিতে থাকবে না। সমস্যাটা তখন হবে যখন সেটাকে হাইলাইট করা হবে, সমস্যা তখন হবে যখন এটা উদ্দেশ্য হবে ডিরেক্টরের, এটা উদ্দেশ্য হবে ছবিটার, যে ভাই ছবির যে হিরো সে এমনভাবেই হিরোইনকে দেখছে, তার শারীরিক বর্ণনা দিচ্ছে যেটা তাকে সাবজেক্ট হিসেবে ট্রিট করাচ্ছে। এই পার্থক্যটা সবার আগে বুঝতে হবে। ছবিতে প্রয়োজনে কি ইন্টিমেট সিন থাকবে না? ঋতুপর্ণ ঘোষের ছবিতে ইন্টিমেট সিন থাকতো না? সেই ইন্টিমেট সিনটাকে আপনি বলবেন যে ওই ইন্টিমেট সিনটা শুধুমাত্র বডি শো করে অ্যাট্রাক্ট করতে চেয়েছে, না গল্পের ডিমান্ডে এসেছে? তা কোনটা গল্পের ডিমান্ডে আসছে আর কোনটা রিগ্রেসিভ মাইন্ডসেটের পরিচয়, সেটা প্রোডাক্ট হিসেবে ক্যারেক্টারকে বেচছে, এটা সবার আগে বুঝতে হবে। আজকে অবসেশনে কিন্তু হিরোটাকেও গড দেখাচ্ছে না, হিরোইনটাকেও গড দেখাচ্ছে না, সেখানে দুজনকে একটা ক্যারেক্টার হিসেবে রাখছে। সেখানে তাদের যে মোটিভ সেটার মধ্যে এমন জিনিসপত্রই রাখছে যে এটা একটা গ্রে শেড, কিন্তু এখানে পেদ্দির মতো একটা ছবিতে তাকে গড দেখাচ্ছে। এবার এরকম একটা সুপার হিরো টাইপের ক্যারেক্টার যখন একটা মেয়েকে এরকম ভাবে দেখছে, সেটা কিভাবে একটা বড় স্কেল অডিয়েন্সের কাছে, বড় পরিমাণে অডিয়েন্সের কাছে কি বোঝাচ্ছে যে মেয়েরা পণ্য, দুটো বিষয়ের মধ্যে একটা থিন লাইন রয়েছে যেটা পার করে যাওয়া হয় বারংবার। তো আমার মনে হয় পেদ্দি ছবির যারা টিম, এই টিমের মধ্যে রামচরণ অন্যতম, এই টিমের মধ্যে জাহ্নবী কাপুর অন্যতম, এই টিমের মধ্যে ছবির ডিরেক্টর, ছবির রাইটার, প্রডিউসার সবাই অন্যতম। একটা সিন লেখা থেকে সিন ডিজাইন করা, তারপর সেটা ডিরেক্ট করা, কাস্টদেরকে বলা তুমি এরকম ধরনের সংলাপ বলবে, তুমি এই সংলাপে এই রিয়াকশন দেবে, তোমার সাথে এই জিনিসপত্রগুলো হবে, তারপর প্রত্যেকে সেটার সাথে রাজি হওয়া,
এটা করা, তো এখানে প্রত্যেকে একইভাবে দায়ী। এবং যদি এরকম ধরনের জিনিসপত্র করে একজনের ওপর দোষ চাপানো হয় তাহলে সেটা সম্পূর্ণরূপে মিথ্যে। তো আমার মনে হয় এরকম ধরনের রিগ্রেসিভ জিনিসপত্র ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, নাহলে সিনেমা কখনোই ইভলভ করবে না, এগোবে না। আর জাহ্নবী কাপুরের মতো অ্যাক্ট্রেস, মানে যার মধ্যে হয়তো পোটেনশিয়াল আছে, আমি দেখতে পাচ্ছি না বা আমি জানি না, সে হয়তো ভালো কাজ করতে চায়, তাকে নিয়ে অনেক ইন্ডাস্ট্রির বড় বড় ছবির মাউন্ট করা হচ্ছে, তার অ্যাটলিস্ট বোঝা উচিত যে যদি আমি এই ক্যারেক্টারটা না করি বা এই চরিত্রটা ছবিতে না থাকে, ছবির কি কিছু যায় আসে? আজকে পেদ্দি থেকে আচ্ছি আমার ক্যারেক্টারটা আপনি জাস্ট সরিয়ে ফেলে দিন, আপনি দেখবেন ছবিটার মধ্যে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তাহলে এরকম ধরনের ছবি করার মানেটা কি? মানে জাস্ট মানেটা কি, যখন আমার কোনো ভ্যালুই নেই, শুধুমাত্র আমার এরকম ধরনের সিকোয়েন্স, একটা গানে আমি আছি, গায়ের থেকে কাপড় সরিয়ে দিচ্ছি, এটা হাইলাইটিং পয়েন্ট হবে? তাহলে আমার মনে হয় এদের ভাবা উচিত যে বেশি দিন তাহলে কেরিয়ার স্প্যানটা হবে না। এই ছিল আমার ওপিনিয়ন। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।